জুলাই বিপ্লবটা হয়েছিল আল্লাহর কুদরতি সিদ্ধান্তের মাধ্যমে। সার্জিসকে ডাকুন, এখানে নিয়ে আসুন। হাসনাতকে ডাকুন, নাহিদকে ডাকুন, এখানে কোরআন হাতে তুলে দিন। তারা বুকে কোরআন নিয়ে বলুক হাসিনার পতনের জন্য তারা আন্দোলন করছে। তারা বলুক এটা। কোনো প্ল্যান ছিল না। এবং তাদের অতীতের অনেক ভিডিও বক্তব্য আছে যেখানে হাসিনাকে তারা কথা বলতেছে, বঙ্গবন্ধুর পক্ষের কথা বলতেছে। কল্পনা করে নেই। সেনাবাহিনীকে ডাকুন, কল্পনা করছে কিনা? কল্পনা করো নাই। কেউ কল্পনা করো নাই, এটা কেউ কল্পনা করো নাই। কিন্তু এবং আপনারা সবাই জানেন, হাসিনা যখন আদালতের মাধ্যমে কোর্টের পক্ষে রায় দিয়ে দিল, সবাই আমরা বলছিলাম কিনা যে আন্দোলন শেষ, বলছিলাম কিনা আমরা? এবং আসলেই তারপর আন্দোলন চলার তো কোনো কথাই না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের কোনো ইন্টারেস্ট আছে? ওরা কি কোটা ফোটার কোনো, ওরা তো প্রাইভেট বিশ্ব, ওরা তো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র না। ওরা কেন নামছে আন্দোলনে? ওরা কেমনে নামলো? তো এগুলো সুবহানাল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে। আমি একটা তথ্য আজকে দিতে বাধ্য হচ্ছি। হেফাজতের একজন কেন্দ্রীয় দায়িত্বশীল হিসেবে আমি ইসলাম মন্দির অনেকের সাথে যোগাযোগ করছি। আমি কিন্তু আমার ভাইদেরকে পাই নাই। কিন্তু ওনারা আজকে এমপি হওয়ার জন্য স্বপ্নে একবার লালায়িত হয়ে গেছেন ওনারা। এখন আমি বলতে চাই না ভাইদেরকে, আমার ছোটো ভাই, বড় আমার সমাবেশ যারা আছেন, কেউ তখন কারণ তারা মনে হচ্ছে হারুন একটা পাগলা, এটা মনে এটা আবেগেই ও সরকার তো টিকে যাবে, হাজিরা টিকে যাবে, এরকমটা ফোনের রেসপন্স পায় না। কিন্তু আল্লাহর এক বন্দা ক্যান্টনমেন্ট থেকে ফোন দিল এক সেনাবাহিনীর মিডল ক্লাসের বলতে আপনার বুঝেন লেফটেন্যান্ট কর্নেল বা মেজর, এই টাইপের অফিসার। সে তার নাম আমাকে বলে নেন। আমি মনে করছি হাসিনা আমার পিছনে ডিজিএফে লাগাইছে আমার মনে ধরার জন্য। আমি তারা ধরি, কারণ আরও এবং সে পরিচয় দিচ্ছে, আমি ক্যান্টনমেন্ট থেকে বলতেছি পরিচয়। আর ডাইরেক্ট আমার মোবাইলে যেটা রেকর্ড হচ্ছে, আমি তাকে রেসপন্স করি নেই। সে বারবার বলতেছে আপনারা রাজপথে থাকুন, আমরা গুলি চালাবো না, কথা দিচ্ছি। আমি আবার এটা তারা বললাম যে আপনি সরকার পতন করাবেন কি জন্য? ওনার তো অবদান অস্বীকার করা যাবে না। মডেল মসজিদ করছেন, কওমি স্বীকৃতি দিয়েছেন। কারণ আমি তো জানি যে এটা হাসিনা লাগাইছি, এটা বুঝতেছি না তারা। আমি এটা তখন উনি হতাশ হয়ে বলতেছেন যে আমি শাহাদাত তামান্না লালন করি, আমাকে বিশ্বাস করুন। এবং আরেকটা কথা বলছে, বেদনাদায়ক কথা, 2-3 দিন আমি 1 দিন 2 দিন 3 দিন বিশ্বাস করতে পারতেছি না এটা। শেষে উনি বললেন আপনি আমাকে কখনো আর পাবেন না, আপনি আমাকে কখনো আপনার আমার কথা বলেন, এই নাম্বারটা এখনো আছে। আর তারা পদাচারী এখন আর পাচ্ছি না তাকে। এই ব্যক্তি মূল মেসেজটা দিয়েছেন আমাদেরকে, হেফাজতকে, চরমুনাইকে মেসেজটা দিয়েছেন। উনি নিজেই বলেছেন যে আমরা চরমুনাইকে দিয়েছি মেসেজটা, এবং অন্য ইসলামপন্থীদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন। এবং অত্যন্ত আশা নিয়ে আমাকে ফোন করেছেন যে এই গভর্নমেন্ট পড়ে যাবে, আল্লাহর রাস্তায় আপনারা স্থির থাকুন রাজপথে, কারণ আমরা গুলি চালাবো না। আমরা বললাম আপনাদের অফিসাররা তো গুলি চালাবে, বলো বন্দুক আমাদের হাতে, আমাদের গুলি চলবে না। এরপরেই কিন্তু সেনাবাহিনী যারা এলিট, ওনারা কিন্তু চেঞ্জ হয়েছেন কাদের কারণে? এটা বুঝতে হবে আমার ভাইয়েরা। আমি জিজ্ঞেস করতে চাই, কে কোন সত্তা যে সেনাবাহিনী 17 বছর টিকে ছিল বাংলাদেশে, কিছুই করে নাই, বরং তার হাজিরা পক্ষে ছিল? এই যুবক তরুণদের অন্তরা ক্যান্টনমেন্টের ভিতরে, যেখানে আমরা বই নিয়ে শহীদ কুতুব বই নিয়ে ক্যান্টনমেন্টে যাওয়া সম্ভব? বলেন, ওখানে কি এই মোটিভেশনাল কোর্স করা সম্ভব? ওখানে কি হারুন এজারের সাথে যোগাযোগ করা কি সম্ভব? জমিসুদ্দুর রহমানের সাথে? তাদের অন্তরে কে ঢেলে দিল যে গুলি আর চালাইও না? কে ঢেলে দিল? এগুলো সার্জিসদেরকে বলুন, আপনারা ডক্টর ইউনূসকে বলুন, এগুলো হাসনাতদেরকে বলুন। এই সেনাবাহিনীর এই অংশটুকু যদি সেদিন ইউটার্ন না নিত, কোনো দিন এই বিপ্লব সফল হওয়ার কোনো স্বপ্ন কেউ দেখাতে পারতো না। এটা আপনি কীভাবে জল কামানের সামনে টিকতেন, কামানের সামনে কীভাবে টিকতেন? এটা যদি ওরা যদি এগ্রেসিভ থাকতো, এটা আল্লাহ তাদের অন্তরকে ফিরিয়ে দিয়েছে এইভাবে। অলরেডি সেনাবাহিনী তো যাচ্ছিল মুভের দিকে। যাই হোক, আল্লাহর বাস্তা রাখবেন, আল্লাহ পাক ফেরাউনকে ধ্বংস করে